আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা হয়তো অনেকেই জানেন আগামী 10 জুন থেকে আমার ইউটিউব এসইও সেকেন্ড যে ব্যাচটি আছে সেটি শুরু হতে যাচ্ছে, যেখানে আপনারা একদম লাইভ প্রজেক্টের মাধ্যমে এবং রিয়াল ক্লায়েন্ট প্রজেক্ট বেস অ্যাসাইনমেন্টের মাধ্যমে প্রতিটি টপিক আপনারা শিখতে পারবেন এবং আপনাদের জন্য আরো বেশ কিছু স্পেশাল জিনিসপত্র আমি এই ব্যাচটাতে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে ফুল কোর্সের আউটলাইনটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই নোটিশটা দেওয়ার পর আমি বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি। অনেকেই আমাকে বেশ কিছু প্রশ্ন করেছেন যে ভাইয়া আসলে আদতে ইউটিউব এসইওর ফিউচারটা কেমন, বা এই ইউটিউব এসইও ইন্ডাস্ট্রিতে কি আমরা ভালো করতে পারবো কিনা। তো আপনাদের এই সমস্ত কনফিউশন দূর করার জন্যই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। তো ইউটিউব এসইওর মার্কেট প্লেসের অবস্থা কেমন, বা ইউটিউব এসইও ইন্ডাস্ট্রি বা ইউটিউব ইন্ডাস্ট্রিটা কিভাবে গ্রো করতেছে সেই জিনিসটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কেননা আপনার ইন্ডাস্ট্রি যদি গ্রো না করে তাহলে তো আপনি সেখানে কাজ করতে পারবেন না। ফর এক্সাম্পল, ধরেন আপনি হচ্ছে একজন ডাক্তার হইলেন, তো এখন যদি আপনার রোগী না থাকে, আপনার যদি হাসপাতালে না থাকে, তাহলে আসলে আপনি সার্ভিসটা দিবেন কোথায়? সো অনেকটা এইরকম আপনার ইউটিউব ইটসেলফ, ইউটিউব জিনিসটাই যদি গ্রো না করে, ইউটিউবে যদি আরো বেশি বেশি চ্যানেল ক্রিয়েট না হয়, আরো বেশি বেশি ভিডিওস যদি আপলোড না হয়, আরো বেশি বেশি ভিউয়ার্স যদি ইউটিউবে না আসে, তাহলে তো আসলে এই ইন্ডাস্ট্রিতে থাকার কোনো মানে নাই, তাই না? তো আমরা সেই আলোচনাটাই দেখব, আমরা কিছু স্ট্যাটিস্টিক্স দেখব, কিছু প্রুভেন রেকর্ড দেখব, এবং সেটা থেকে আমরা একটু বিবেচনা করার চেষ্টা করব যে আসলে ইউটিউব এসইওর ভবিষ্যৎটা কেমন। তো আমি তো আসলে জ্যোতিষী না, বা কারো পক্ষেই বলা সম্ভব না যে আগামীকাল কি হবে। এমনকি এই যে ভিডিওটা আমি রেকর্ড করছি, এই ভিডিওটা আমি ইউটিউবে আপনাদের জন্য দিতে পারবো কিনা সেটাও আমি জানি না। সো ফিউচার তো আসলে বলা কখনো কারো পক্ষেই সম্ভব না। আমরা কি করতে পারি, আমরা বিগত দিনের কিছু ডাটা থেকে বা বিগত দিনের কিছু ইনফরমেশন থেকে কোনো কিছু একটা প্রেডিক্ট করতে পারি, দ্যাটস ইট। ওকে, বাকি ডিসিশনটা কিন্তু আপনাকে নিতে হবে। কেননা এই ফ্রিল্যান্সিং সেক্টরে এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যে ইন্ডাস্ট্রিতে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিতে আপনি গেলে কোনো কম্পিটিশন ছাড়া কাজ, মানে একটা জিনিস শিখবেন আর আপনি কাজ পেয়ে যাবেন। কম্পিটিশন ইজ এভরিওয়্যার। এই দুনিয়ার এমন কোনো কিছু নাই যেখানে কম্পিটিশন নেই, সব জায়গায় আপনার কম্পিটিশন আছে। সো আপনি যদি মনে করেন যে ভাই কোথায় কম কম্পিটিশন আছে, কোথায় কাজ শিখলে দ্রুত কাজ পাওয়া যায়, তাহলে ভাই ফ্রিল্যান্সিংটা আপনার জন্য না, তাহলে আপনি অন্য কিছু ট্রাই করতে পারেন। মনে রাখতে হবে, আপনি ফ্রিল্যান্সিং এর যেই সেক্টরেই যান, আপনাকে স্কিলড হইতে হবে এবং আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে। প্রথমত দেখেন, যে জিনিসটা বলার চেষ্টা করতেছি, যে অ্যাকর্ডিং টু দ্য ডিজিটাল 2024 গ্লোবাল ওভারভিউ রিপোর্ট, ইউটিউব হ্যাজ 2.49 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার। দ্যাটস আ হিউজ। ওকে, এবং এটা কতখানি হিউজ সেইটা যদি আপনি একটু বুঝতে চেষ্টা করেন তাহলে বুঝবেন। এখানে বলতেছে ইউটিউব's potential ad reach totals 2.49 billion users. That's half of the 4.05 billion social media users worldwide. পৃথিবীতে পৃথিবীতে যে 5.04 বিলিয়ন সোশ্যাল মিডিয়া ইউজার আছে, পৃথিবীতে যে 5.704 বিলিয়ন সোশ্যাল মিডিয়া ইউজার আছে, অর্ধেক মানুষই হচ্ছে ইউটিউবের অ্যাড তাদের সামনে আসে বা ইউটিউব তারা ব্যবহার করে। সো দ্যাটস এ হিউজ নাম্বার। ওকে, আচ্ছা, তো এরপরে পরের পয়েন্টটাতে যাই। এখানে বলতেছে ওভার 500 আওয়ার্স অফ নিউ ভিডিওস আর আপলোডেড এভরি মিনিট অন ইউটিউব। অর্থাৎ প্রতি মিনিটে ওয়ার্ল্ড ওয়াইড 500 ঘন্টার ভিডিও আপলোড হচ্ছে প্রতি মিনিটে। সো এখানে আপনি চাইলেই আপনার স্কিলটা শো করতে পারেন। থার্ডলি, অ্যাকর্ডিং টু স্যামরাশ, ইউটিউব ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড মোস্ট ভিজিটেড ওয়েবসাইট আফটার গুগল। আমরা কিন্তু অনেকেই ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, বা অন্যান্য প্ল্যাটফর্ম কথা লিঙ্কডইন বলি, বাট দেখেন গুগলের পরে সবচেয়ে ভিজিটেড যে ওয়েবসাইট সেটা হচ্ছে ইউটিউব। সো বুঝতেই পারতেছেন যে ইউটিউব প্ল্যাটফর্মটা কত বড়, এবং এটা কিন্তু খুবই রিসেন্ট ডাটা, জানুয়ারি 2024-এর ডাটা। এবং ইউটিউব ইন্টারেস্টিংলি দেখেন ফেসবুকের চেয়েও উপরে কিন্তু ইউটিউবের অবস্থান। আচ্ছা, then 83% of SMBs believe YouTube helps them grow their business by growing their customer base and reaching new audience. So
আগে যেরকম ইউটিউব একটা কন্টেন্ট ক্রিয়েটরের জায়গা ছিল, এখন কিন্তু যারা বিজনেস ওনার আছে তারাও কিন্তু তাদের বিজনেসটাকে এক্সপেন্ড করার জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মটা ব্যবহার করতেছে। সো দিস প্ল্যাটফর্ম ইজ এক্সপেন্ডিং, অর্থাৎ বিভিন্ন ধরনের মানুষ কিন্তু বিভিন্ন পারপাসে ইউটিউবটা ব্যবহার করা শুরু করছে। Then 59% of social media users believe YouTube ads are more relevant than ads shown linear TV or other streaming app. অর্থাৎ ইউএসএ তে 59% অফ সোশ্যাল মিডিয়া ইউজার বিলিভ করতেছে যে ইউটিউবের অ্যাড গুলো অনেক বেশি স্পেসিফিক। সো অ্যাড যেহেতু স্পেসিফিক, তার মানে কি অ্যাড কোম্পানিগুলো এখানে আরো বেশি বেশি অ্যাড দিচ্ছে। তো যেখানে বেশি অ্যাড হচ্ছে সেখানে রেভিনিউটা বেশি, আর যেখানে রেভিনিউ বেশি সেখানে আসলে ক্রিয়েটরও আস্তে আস্তে বাড়বে, বা এই ইন্ডাস্ট্রিটাও যে আস্তে আস্তে এক্সপেন্ড করবে সেটা বলার আর কোনো ধরনের কোনো কারণ লাগে না। Then YouTube is the second most effective platform for B2C content marketing. খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। The number of marketers using YouTube for organic content marketing increased from 55% to 67% between 2022 and 2023. This growing usage is the result of this platform effectiveness. অর্থাৎ এই যে B2C কন্টেন্ট মার্কেটিং এ লিঙ্কডইনের পরেই ইউটিউবের অবস্থান, লিঙ্কডইনের পরেই ইউটিউবের অবস্থান, এরপর আছে টিকটক, তারপর হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার। সো ইউটিউবে কিন্তু এখানে বেশ এগিয়ে আছে। দেন এই স্ট্যাটিস্টিকগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে হাউ ইউটিউব ইজ গ্রোয়িং। Among social video viewers in the US, 52% use YouTube to watch live content. অর্থাৎ ইউএসএ তে যারা সোশ্যাল ভিডিও দেখে এর মধ্যে অর্ধেক মানুষই ইউটিউবে লাইভ কন্টেন্ট দেখে। This makes it the most popular platform for watching live content, putting it ahead of Facebook and Instagram. তার মানে ইউএসএ তে প্রায় 52% মানুষ লাইভ কন্টেন্ট দেখতে ইউটিউবকে বেছে নেয় রাদার দ্যান ফেসবুক আর ইনস্টাগ্রাম। তার মানে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু আরো বেশি ইন্সপায়ার হবে, আরো বেশি বেশি কন্টেন্ট কিন্তু ইউটিউবে দেবে এবং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসবে। দেখতে পাচ্ছেন 52% ইউটিউবে, 42% হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম বা বাকি যে প্ল্যাটফর্মগুলো আছে। দেন এখানে কি বলতে দেখেন 8 in 10 ইন্টারনেট or social media users use YouTube in the United States. Social media channels are becoming popular among people, though the number of users on each platform differs. দেখেন এখানেও যে আপনার ইউএসএ তে সোশ্যাল মিডিয়া চ্যানেল যেগুলো মানুষজন ব্যবহার করতেছে তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করতেছে ইউটিউব। সো বুঝতে পারতেছেন যে ইউটিউব ইন্ডাস্ট্রিটা কন্টিনিউয়াসলি গ্রোয়িং এবং এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি এবং আপনাকে এখানে অনেক 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 কাজ করার সুযোগ আপনার এখানে আছে। সো এবার চলুন আমরা একটু মার্কেট প্লেসে চলে যাই, আমরা একটু মার্কেট প্লেসে দেখি যে ইউটিউব এসিও ডিমান্ডটা কিরকম। তো আমরা যদি ফাইবারে গিয়ে এখানে লিখি ইউটিউব এসিও লিখে সার্চ করি, ইউটিউবে সার্চ করার পর আমরা যদি কয়েকটা গিগ ওপেন করি, ধরুন আমরা এই গিগটা ওপেন করলাম, 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 ওকে আচ্ছা এটা প্রো অ্যাকাউন্ট, এটা ওপেন করতে নাই, এই গিগটা ওপেন করলাম, এই গিগটা ওপেন করলাম, এই গিগটা ওপেন করলাম, আচ্ছা আর কয়েকটা করতে পারি, এটা ওপেন করতে পারি, এটা করি, না এটা ভিডিও এডিটর, ওকে এটা একটা এনাফ দেখি আমরা। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি উনি প্রায় 957টা রিভিউ ওনার আছে, তার মানে উনি আরো প্রায় 1500 মতন অর্ডার সে কমপ্লিট করছে এবং তার 2টা অর্ডার এখন কারেন্টলি রানিং আছে, ওকে। আচ্ছা এই লোক দেখেন প্রায় মিনিমাম 5000 অর্ডার কমপ্লিট করছে, তার এখন 27টা অর্ডার রানিং আছে। তারপর হচ্ছে এটা মনে হচ্ছে বাংলাদেশি একজন মানুষ, দেখেন প্রায় 600-700 মতো অর্ডার কমপ্লিট করছে এবং 5টা অর্ডার তার এখন রানিং আছে, ওকে। ইনি মনে হচ্ছে বাংলাদেশি একজন, প্রায় দেখেন 2000 অর্ডার সে কমপ্লিট করছে, 16টা অর্ডার রানিং আছে এখনো। উনি দেখেন প্রায় 1000-1200 মতন অর্ডার কমপ্লিট করছে, বাট ওনার অর্ডার কোনো রানিং নাই এখনো। আচ্ছা এই দেখেন এই লোক বাংলাদেশি একজন, প্রায় মিনিমাম 7-8 অর্ডার কমপ্লিট করছে, 2টা অর্ডার রানিং আছে। তারপরে হচ্ছে এই সাব্বির আহমেদ, উনি মনে বাংলাদেশি, দেখুন মিনিমাম 300 অর্ডার কমপ্লিট করছে, একটা অর্ডার এখনো রানিং আছে। উনিও দেখেন প্রায় 1000 অর্ডার কমপ্লিট করছে, 3টা অর্ডার রানিং আছে। তারপরে দেখেন হচ্ছে এই যে উনিও দেখেন প্রায় 200 অর্ডার কমপ্লিট করছে, 2টা অর্ডার রানিং আছে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে ভাই মার্কেট প্লেসে কাজ আপনার জন্য আছে, আপনাকে আগে স্কিলড হইতে হবে। আপনি যদি জাস্ট খালি র্যান্ডম ভিডিও আইকিউ স্কোর কিভাবে বাড়াইতে হয় 100-তে 100 বানায় যদি আপনি মনে করেন যে আপনি ইউটিউবে এক্সপার্ট হয়ে গেছেন, আপনি যদি র্যান্ডম কয়েকটা ফেসবুক গ্রুপে যায় কোনরকম ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি পেস্ট করে যদি আপনি মনে করেন যে আপনি ইউটিউবের প্রমোশন শিখে গেছেন, তাহলে ভাই আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। দিস ইজ নট ইউটিউব এসইও। আপনি যদি ওই
একটা বড় বড় টাইটেল লিখে ওই টাইটেল র্যাঙ্ক ট্যাগের মধ্যে বসায় যদি আপনি মনে করেন যে আপনার টাইটেল র্যাঙ্ক করে ফেলছেন, র্যাঙ্ক ট্যাগে হচ্ছে আপনি 5 পাইছেন, আপনার ভিডিও ইউজ করে 100 হয়ে গেছে, এগুলো যদি আপনি ইউটিউব এসইও মনে করেন তাহলে ভাই সমস্যা। আপনি যদি বট দিয়ে ভিউয়ার সাবস্ক্রাইবার কিনে যদি আপনি মনে করেন ক্লায়েন্টকে স্যাটিসফাই করবেন, তাহলে তো ভাই হবে না ভাই। আগে আপনাকে স্কিলড হইতে হবে, প্রপার নলেজ আপনাকে নিতে হবে, তারপরে আপনি মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে আপনাকে ট্রাই করতে হবে। আপনি যদি ল্যাক অফ নলেজ, ল্যাক অফ স্কিল নিয়ে মার্কেট প্লেসে যান, আপনি যেই সেক্টরে যান না কেন আপনি হতাশ হয়ে যাবেন। আপনি এসইও শিখেন বা আপনি গ্রাফিক ডিজাইন শিখেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, ভিডিও এডিটিং শিখেন, আপনি যদি এরকম ল্যাক অফ নলেজ নিয়ে, ল্যাক অফ স্কিল নিয়ে মার্কেট প্লেসে যান, আপনার যদি ইংলিশের এফিসিয়েন্সি ভালো না থাকে, আপনি যদি ইংলিশ শিখতে না চান, আপনি যদি ইংলিশ মেসেজ বুঝতে না পারেন, তাহলে ভাই আপনি কোনো জায়গায় ভালো করতে পারবেন না। আপনাকে শুধু বিভিন্ন ফেসবুক গ্রুপে যায় ফাইবারে কিছু করতে পারলাম না, ফ্রিল্যান্সিং কিছু করতে পারলাম না, ফ্রিল্যান্সিং আমার জন্য না, এই ধরনের হতাশামূলক পোস্ট দিয়েই রাত্রেবেলা ঘুমায় যেতে হবে। সো আই হোপ আপনাদের এই ধরনের হতাশামূলক পোস্ট দিতে হবে না। ইনশাল্লাহ এই কোর্সে আমি আপনাদের জন্য এমনভাবে সাজিয়ে রাখছি যেন আপনারা জাস্ট আপনাদের সাইড থেকে যদি একটু এফোর্ট দেন আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ 10 তারিখ সবার সাথে। এই কোর্সে ভর্তি হওয়ার সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখছি। আপনারা ভর্তি হওয়ার আগে চাইলে সরাসরি আমার সাথে ফোনে কথা বলে নিতে পারেন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।